মাত্র ১০০ গ্রাম মুসুর ডাল আর তার সাথে ২টো ডিম সেদ্ধ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু ৭ জনের মতো একটা পদ। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। বাড়িতে যখন খুব কম জিনিস থাকে তখন এই রকমভাবে ১০০ গ্রাম মুসুর ডাল আর ২টো সেদ্ধ ডিম দিয়ে বানিয়ে ফেলুন ৬ থেকে ৭ জনের জন্য দারুণ লোভনীয় একটি পদ, যেটি ভাত অথবা রুটি দুটোর সাথেই সমানভাবে মানানসই। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। ১০০ গ্রাম মুসুর ডাল ভালো করে জল দিয়ে ২-৩ বার ধুয়ে নিয়েছিলাম আর তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টার জন্য। এবার এই ডালটা অল্প অল্প করে আমরা নেব মিক্সি জারে, আর তার সাথে দিয়ে দেবো ২টো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নিচ্ছি। আমি প্রথম পর্যায়ে ডাল হাফ মতো নিয়েছিলাম আর সেটা বাটার জন্য আমি ২টো কাঁচা লঙ্কা নিয়েছি। পরেরটার মধ্যে কিন্তু আমি আর কাঁচা লঙ্কা দিইনি, পুরো ডাল বাটাটাই কিন্তু আমি এর মধ্যে নিয়েছি বাটির মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন পরিমাণ চিনি, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এর সাথে দেওয়া হচ্ছে 2টো সেদ্ধ ডিম। 2টো সেদ্ধ ডিম ফুল বয়েল যেরকম ডিম হয় সেরকমভাবে আমরা করে নিয়ে একটু ভেঙে এটাকে দিয়ে দিলাম। আর এবার এই ডিম সেদ্ধগুলোকে দিয়ে মুসুর ডাল সমস্ত মশলা ভালো মতো হাত দিয়ে আমি মিশিয়ে নেব। যদি ডিম আপনারা একটু বেশি পরিমাণে দিতে চান তাহলে কিন্তু আপনারা 2-এর বদলে 3 বা 4টে ডিমও দিতে পারেন। কিন্তু আজকের রেসিপিতে আমি দেখাচ্ছি যে ন্যূনতম কিছু উপকরণে একটা দারুণ টেস্টি রান্না। এটা দেখুন, এরকমভাবে আমরা মেখে রেখে দিচ্ছি। এগিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকাল সম্পর্কে, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে করে নিতে পারেন। প্লিজ গল্পগুলো শুনবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। এরপর কড়াইতে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে দিয়ে বড়ার মতো ভেজে নেব। শেপটা আপনারা ইচ্ছা মতো করবেন। আমি নর্মাল যেরকম মুসুর ডালে বড়া হয় চ্যাপটা চ্যাপটা, ঠিক সেরকমভাবে দিয়ে দিয়েছি। আর এগুলোকে কিন্তু মিনিট খানেক এক পিঠ করার পরে উল্টো পিঠে করে ঠিক একইভাবে ভেজে তুলে নেব। মোট 16টা বড়া কিন্তু আমার এখানে তৈরি হয়েছিল এরকম সাইজের। এবার যে তেলটা বেঁচেছিল তাতে হাফ টিস্পুন গোটা জিরে দিলাম, তার সাথে হাফ ইঞ্চি পরিমাণ দারচিনি, 3টে ছোটো এলাচ আর একটা দেওয়া হচ্ছে তেজপাতা। চাইলে আপনারা এর সাথে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে 2টো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আলুটাকে দিয়ে প্রথমে আমি 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন, ইনক্লুডিং যে মিক্সিটা আমি ব্যবহার করি, যেটার আপনাদের কোয়ারি থাকে তার লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে। মিনিট 2 এখানে ভাজা হয়ে গেছে। একটা পেস্ট আমি বানাবো, তার জন্য মিক্সিতে নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো, তার সাথে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এই রান্নাটাতে কিন্তু আমি আদা রসুনের কিছু ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন, তবে একবার এইভাবে করে দেখবেন, এটাও খেতে কিন্তু দারুণ লাগে। মিহি করে আমি এটাকে এখন পেস্ট করে নিলাম। আর এবার আলুটা 2 মিনিট ভাজা হয়ে গেলে এই পুরো পেস্টটা আমরা ঢেলে দেবো আলুর মধ্যে। দিয়ে প্রথমে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দেবো স্বাদ অনুযায়ী নুন, আর এরপর দিয়ে দিচ্ছি এক এক করে ড্রাই স্পাইসেস, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর সব শেষে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে আরও মিনিট 2-এর জন্য মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার থেকে তেল ছাড়তে শুরু করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার দিয়ে দেওয়া হলো 2 কাপ পরিমাণ জল। যেহেতু বড়া অনেকটা জল টেনে নেবে, তো সেই জন্য 2 কাপ পরিমাণ জল কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর তার সাথে হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার। এটা বাড়িতে বানানো, এর রেসিপি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি চেক করে নেবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটতে আরম্ভ করবে তখন বড়াগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো, আর তারপর এটাকে আমরা ফুটাবো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য। আমার ফেসবুক পেজ কুইজিনিয়াকে প্লিজ ফলো করে নেবেন, যেখানে আমি
2-3 বছরের পুরনো চ্যানেলের ভিডিওগুলো নতুনভাবে আপলোড করছি। অনেক বন্ধুরাই হয়তো এগুলো দেখেননি। প্লিজ আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে কুইজিনিয়ার ফেসবুক পেজটা পেয়ে যাবেন, একটুখানি দেখে নেবেন। এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেল। গ্যাসটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই রেসিপিটি। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। ইউটিউব চ্যানেল গল্পের শেকালেকাল এবং ফেসবুক পেজ কুইজিনিয়াকে প্লিজ সাবস্ক্রাইব ও ফলো করে নেবেন। লিঙ্কগুলো পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন, নমস্কার।